Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আবারও একটা নতুন টেক্সট নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 8 এই টেক্সট বইটা আমরা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ব্লসমস এই বইটা থেকে আমরা লেসন 2 ক্লাউডস রিটেন বাই ইন্টিজার হুসেন এই টেক্সটটা আমরা পড়ব। ফ্রেন্ডস, before going through the text, we should know the life and works of the author. So let's begin. ইন্টিজার ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা, একটা সাধারণ টপিক এবং এত সুন্দরভাবে এর একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, সেটা আমরা পড়লেই দেখতে পাবো। ফ্রেন্ডস, টেক্সটটা একটু বড় হবে। আর এই ক্লাউডস কে নিয়ে একটা বাচ্চা ছেলের মধ্যে যে একটা প্রবল মানে মেঘকে খোঁজার যে একটা যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা তার মধ্যে লক্ষ্য করা গেছে, সেটা আমরা এই টেক্সটে দেখতে পাবো। এবং আমরা দেখব যে এই টেক্সটটা কিন্তু একটা ট্রান্সলেটেড টেক্সট, বা এটা অনুদিত হয়েছে। এই টেক্সটটা আসল যে ভাষায় রচনা করা হয়েছিল সেটা হচ্ছে উর্দু ভাষা, আর সেটাকে ট্রান্সলেট করেছিলেন রাক্তানন্দ জলিল। আর টেক্সটটা অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল সেটা হচ্ছে উর্দু। তো ফ্রেন্ডস, আমরা একটুখানি ইন্টিজার হুসেনের লাইফ অ্যান্ড ওয়ার্কসটা দেখে নেব। দেখো, ইন্টিজার হুসেন was born on 7th December 1923 in Dubai, British India, and he breathed his last on 2nd February 2016, Lahore, Pakistan. So friends, he is a famous writer from Pakistan. তিনি ছিলেন পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, who writes short stories and novels in Urdu. আমি বলছিলাম যে তিনি উর্দু ভাষাতে মূলত লিখতেন, যিনি কিনা ছোট গল্প এবং উপন্যাস উর্দু ভাষায় লিখতেন, and also columns for newspapers in English, এবং ইংরেজি দৈনিকে তিনি কলাম লিখতেন। He has received many awards in Pakistan. পাকিস্তানে তিনি অনেক পুরস্কার গ্রহণ করেছেন। ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, ভারতবর্ষ এবং মধ্যপ্রাচ্য থেকেও। He was among the finalists of the Man Booker Prize in 2013. The Seventh Door and Leaves are among his books translated into English. The Seventh Door and Leaves হচ্ছে এই বইগুলো, হলো তার বইগুলো যেগুলো কিনা ইংরেজিতে অনুদিত হয়েছিল। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, তার উর্দু ভাষায় লেখা ছোট গল্প বাদল, হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস, যেটা কিনা ক্লাউডস নামে ইংরেজিতে অনুদিত হয়েছে বাই রাক্তানন্দ জলিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন, এবং এই বর্তমান টেক্সটটা ক্লাউডস নামে, যেটা কিনা তার অরিজিনাল নাম ছিল বাদল, সেটা হচ্ছে একটা সম্পাদিত সংস্করণ যা আমরা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে। দেখো, কোয়েশ্চেন একটা দিয়েছে আর একটা মোটামুটি একটা জিনিস আলোচনা করেছিল, চলে আসছে। বলছে, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ঋতু তুমি সব থেকে বেশি করে পছন্দ করো? নেম 3 অবজেক্টস অফ নেচার, এই প্রকৃতির 3টে বস্তুর নাম করো, দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন, যা কিনা সাধারণত দেখা যায় এই ঋতুতে। 2 নম্বরে বলছে যে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে দেওয়া ফর্দ থেকে পয়েন্ট আউট দ্য অ্যাকশন, একটা কাজকে তুমি নির্দেশ করো, দ্যাট ইউ ডিসলাইক, যা তুমি অপছন্দ করো, দ্য মোস্ট, সব থেকে বেশি করে, অ্যান্ড গিভ রিজনস ফর ইউর আনসার, এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এর দাগে বলেছে স্লিপিং, বির দাগে বলেছে প্লেইং, অ্যান্ড সির দাগে বলেছে ওয়েটিং।
মানে তুমি কোন কাজটা অপছন্দ করো, ঘুমোনো নাকি খেলা নাকি কারোর জন্য অপেক্ষা করা? তো ফ্রেন্ডস, আমরা ওদিকে যাব না, চলে আসি টেক্সটে। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। দেখো, যে আমরা সাধারণত জানি কি, যে নাউন মানে গ্রামাটিক্যালি আমরা জানি যে নাউন ব্যবহার না করে আমরা প্রোনাউনের ইউসেজ করতে পারি না। কিন্তু যেহেতু লেখকেরা লিখেছেন, তো তা সেটা আমাদের মেনে নিতেই হবে। যে দেখো শুরু হয়ে গেছে, দেখো এরকম করে, হি ওয়ান্ডার। আমরা জানি WONDER, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, আর WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরাফেরা করা, রোম অ্যাবাউট। তো বলছে হি ওয়ান্ডার্ড ফার, সে বহু দূরে চলে গিয়েছিল, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে, ডাউন ওয়াইন্ডিং পাথ অ্যান্ড অ্যালিজ, আঁকা বাঁকা পথ এবং গলিপথ ধরে, টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, একটা কাঁচা বাড়ি পৌঁছে যাওয়া পর্যন্ত, দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ক ট্র্যাক, সেখানে গিয়ে সে মোড় নিল বা ঘুরে গেল একটা কাঁচা রাস্তা ধরে। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, অর্থাৎ সে যদি এই দিক থেকে যায়, তার উল্টো দিক থেকে একজন ঘাসুড়েকে আসতে দেখলো। আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এক বোঝা তরতাজা কাটা ঘাস মাথায় ব্যালেন্স করে তার মাথায় নিয়ে আসছে। এরকম আমরা প্রচুর, মানে বিশেষ করে আমরা, মানে বলাটা ঠিক হবে কিনা জানি না, বিশেষ করে আমরা ওই আদিবাসী লোকদেরকে দেখি আর কি, যে একদম বোঝা মাথায় নিয়ে রয়েছে, ধরছে না কিছু না, সুন্দর হেঁটে চলে যাচ্ছে, অনেকটা পথ চলে যাচ্ছে, দেখেছি এরকম। তো যাই হোক, এমনি জোকস অ্যাপার্ট, হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে লোকটাকে, মানে ওই ছেলেটি, যেহেতু হি বলে বলেছে, যে ছেলেটি লোকটাকে জিজ্ঞেস করলো, মানে যে লোকটা তার অন্য দিক থেকে আসছিল আর কি, বলছে যে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, আচ্ছা আপনি তো ওই দিক থেকে এলেন, সেখানে কি মেঘকে দেখেছেন বা মেঘ দেখেছেন? হ্যাভ ইউ সিন, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তো লোকটা যে ক্লাউডস, মেঘ, দ্য গ্রাস কাটার ওভার ড্যামেজ, ঘাসুড়েটা অত্যন্ত বিস্মিত হয়ে গেল, as though he had been asked the most peculiar question, ঠিক যেন তাকে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল। ইয়াস, ছেলেটা বলছে ইয়াস, হ্যাঁ ক্লাউডস, মেঘ দেখেছেন। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট, সে এটা দেখে হতাশ হয়ে গেল যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঘাসুড়েটা তো তখনও হতবাক বা হতভম্ব হয়ে তাকিয়েছিল, কি বলছে রে, মেঘ দেখেছে, কথা কি বলে। হি ওয়াকড অন, সে হেঁটে গেল বা হাঁটা দিল, আনটিল হি কেম আপন আ ফার্মার, যতক্ষণ না হঠাৎ করে এসে একজন কৃষকের সঙ্গে তার দেখা হলো, প্লাউইং হিজ ফিল্ড, যে কিনা তার জমিটা কর্ষণ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ছেলেটা সেই কৃষককে একই প্রশ্ন করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, আচ্ছা মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু, কৃষকটিও কুডন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নের কোনো ভাব বা অর্থ খুঁজে পেলেন না। তিনি বলছেন যে ক্লাউড, হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন মেঘ, তিনি জিজ্ঞেস করলেন ইয়াস ক্লাউড, হ্যাঁ মেঘ, মেঘের কথাই বলছি, মেঘ দেখেছেন আপনি? হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, সে যেন মেঘেদেরকে জিজ্ঞেস করছিল মানুষের মতো করে, হু হ্যাড লস্ট আ চাইল্ড, যে কিনা একটা শিশু সন্তানকে বা বাচ্চাকে হারিয়ে ফেলে। যখন একটা কারোর বাড়ি বাচ্চা খেলতে খেলতে এদের বাড়ি থেকে তার দূরের বাড়িতে চলে যায়, যখন খুঁজে না পায়, তখন একে তাকে জিজ্ঞেস করে যে বাচ্চাটা গেছে ওইদিকে,
আছে ওখানে। তো সেরকম করে সে যেন মেঘেদেরকে জিজ্ঞেস করছিল, লাইক এ ম্যান, ঠিক যেন একটা মানুষের মতো করে, হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে কিনা একটা বাচ্চাকে হারিয়ে ফেলেছে, অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স, এবং যেন পথচারীদেরকে যেন জিজ্ঞেস করে, ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। ইফ মানে এখানে কি না, যে তারা কোনো বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখেছে কিনা। পারহ্যাপস, সম্ভবত, দ্য ক্লাউডস টু, মেঘেরাও, ওয়্যার লস্ট চিলড্রেন, ছিল হারিয়ে যাওয়া শিশুর মতো। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে যেন ঘুরে ফিরে লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে তাদের ব্যাপারে, মানে কাদের ব্যাপারে, এই মেঘেদের ব্যাপারে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারল না। ফ্রেন্ডস, আমরা চলে আসবো নেক্সট ইউনিটে। দেখো, আশা করি এখানে অসুবিধা নেই, চলে আসি। পেজ নাম্বার 18 এ চলে আসো। His mother was the first he had asked in the morning. ওই দিন সকালবেলা প্রথম ব্যক্তি তার মাকেই সে জিজ্ঞেস করলো, কি আম্মাজি। আম্মাজি কেন বলছে, উর্দুতে আম্মা বলে না, সে কারণে এটার ট্রান্সলেট হয়নি সম্ভবত, জানি না কি। আম্মাজি, মা, হোয়ার হ্যাভ দ্য ক্লাউড গান। আচ্ছা মা, মেঘেরা যায় কোথায়, কোথায় যায় মেঘেরা। মা বলছে যে হুজ গান হোয়ার, কে কোথায় যায়, কার কথা বলছিস। আম্মাজি সেড, মা বলল, অ্যাজ ইফ, যেন, হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন সে যেন একটা ব্যতিক্রমী বোকা বোকা প্রশ্ন করে বসেছিল। ক্লাউডস, মেঘ, ক্লাউডস, মেঘের কথা বলছিস। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়। ওই ছেলে, ওই বেটা, তুই কি তোর মাথা খারাপ করে ফেলেছিস, মাথা খারাপ হয়ে গেছে তোর। হারি আপ, তাড়াতাড়ি কর, নাও এখন, ওয়াশ কুইকলি, দ্রুত হাত মুখ দিয়ে নে, ইট ইউর ব্রেকফাস্ট, এবং তোর প্রাতরাশটা সেরে নে, বা সকালের খাবারটা সেরে নে, অ্যান্ড গো টু স্কুল, যা, স্কুলে যা। ডিজেক্টেডলি, মন মরা হয়ে বা বিষণ্ণ মনে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত এবং মুখ ধুয়ে নিল। এট হিজ ব্রেকফাস্ট, এবং তার প্রাতরাশটাকে সারলো, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু সেই প্রশ্নটা, যে মেঘেরা কোথায় যায়, এই প্রশ্নটা তাকে যেন তখনও তাড়িয়ে বেড়াচ্ছিল। কি, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় যায়। হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল বা তার স্মরণে এলো, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। দ্য নাইট বিফোর মানে গত রাতে সে কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘেরা জড়ো হচ্ছিল অন্ধকারাচ্ছন্ন আকাশে, বা মেঘেদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার, আকাশটা পরিষ্কার হয়ে গেল এবং নক্ষত্র খচিত বা তারায় ভরে গেল। হোয়েন হি অ্যাওক এগেন, যখন সে পুনরায় জেগে উঠল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সময় সম্বন্ধে তার তখন কোনো ধারণাই ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট, সর্বোপরি সে এটা জানতো যে, ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল রাত দুপুর বা মধ্যরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই, আকাশে উপরে, দ্য ক্লাউডস ওয়্যার রাম্বলিং, মেঘেরা ঘন ঘটা হচ্ছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে, অফ লাইটনিং, বজ্রের বা বিদ্যুতের, দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, সেই মেঘগুলো ঘন এবং কালো হচ্ছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা দেখে তখন মনে হচ্ছিল যে এই বৃষ্টি এলো বলে।
রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমটাকে মাটি করে দিয়েছে বা ভেস্তে দিয়েছে। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ, গেট আপ মানে উঠে পড়া, আমরা জানি। হোয়েন হি গট আপ, যখন সে উঠে পড়লো, ইন দ্য মর্নিং, সকালবেলায়, হি ওয়াজ অ্যামেজড, সে বিস্মিত হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, রাতের বেলা দেখে ঘুমিয়েছে আকাশে প্রচুর মেঘ, সকালে উঠে দেখছে যে আরে আকাশ পরিষ্কার এবং শূন্য বা খালি। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টিয়ার্ড, কোর্টিয়ার্ড মানে হচ্ছে বাহিরে বা অঙ্গনে বা প্রাঙ্গণে বৃষ্টির ফোঁটা বা চিহ্ন মাত্র ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সেইটা দেখে অত্যন্ত বিস্মিত এবং বিষণ্ণ হলো। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই, মেঘেরা আকাশে ভেসে চলে গেছে। উইথাউট শেডিং এ ড্রপ অফ রেন, এক ফোঁটাও বৃষ্টি না ঝরিয়ে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট, এবং সে এটা ভেবে আরো বিষণ্ণ হয়েছিল যে হি হ্যাড ফলেন অ্যাজলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস, সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘেরা ওরকম করে অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এবং এটাই হতে পারত এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলো অতিক্রান্ত হয়ে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইজ, সে পুনরায় বা আরো একবার আকাশের দিকে মুখ তুলে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, এক চিলতেও মেঘের দেখা ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, এবং পরিষ্কার আকাশ থেকে সূর্যের প্রখর তাপ বিকিরণ হচ্ছিল। ইন দ্য ফায়ার হিট, তপ্ত দাবদাহে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্য দিয়ে হেঁটে চলে গেল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার সারা দেহ বা সারা গা যেন জ্বলে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে আসছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ড, বেশ কয়েকটা মাঠ অতিক্রম করবার পরে, হি স, সে দেখলো আ লার্জ ট্রি, একটি প্রকাণ্ড বা বিশাল গাছকে, ইন হুড শেড, এবং যারই ছায়াতলে, আ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, একটা পারসিক চক্র যেটা কিনা খুব আস্তে 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 পাক খাচ্ছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস, এবং এটা দেখে সে মনে করলো সে যেন মরুভূমির মধ্যে কোনো এক মরুদ্যানের সন্ধান পেয়ে গেছে। ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, কোনো এক মরুভূমির মাঝখানে। হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি, তারপর সে ওই গাছটির আশ্রয়ের কাছে পৌঁছালো। অ্যান্ড স্প্ল্যাশড, এবং ছিটিয়ে নিয়েছিল সারা শরীরে, দ্য কুল ওয়াটার, শীতল জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, ওই পারসিক চক্র থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলো মাখা পায়ে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপর সে তার হাত, মুখ ধুলো এবং পরিতৃপ্ত করে জল পান করলো। চলে আসি ফ্রেন্ড, অসুবিধা নেই আশা করি। ফাইনাল ইউনিট, রিফ্রেশড, এসে জল যে পান করলো, তারপরে হাতে মুখে জল নিল, এর ফলে সে কি হয়ে গেল? তরতাজা হয়ে গেল। রিফ্রেশড, তরতাজা হয়ে, হি লুকড অ্যারাউন্ড, সে চতুর্দিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, ওই পারসিক চক্রের ঠিক একটি দেওয়ালের কাছে বসেছিল এক বৃদ্ধ লোক। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, এইবার সেই ছেলেটি ওই বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু একটা বলতে চাইলো, বাট হেজিটেটেড, কিন্তু সে ইতস্তত বোধ করলো, মানে বলবে কি বলবে না, বললে কি ভাববে বা কি বলবে বললে উত্তরে, এ নিয়ে সেটা ইতস্তত বোধ করলো। ফাইনালি, অবশেষে, হি আস্কড, সে ভাবলো না আমি জিজ্ঞেস করেই ফেলি। বলছে, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল?
The old man looked closely at him and said, বৃদ্ধ লোকটি তাকে ভালো করে দেখলো বা কাছ থেকে কাছে গিয়ে দেখলো and said এবং বলল, son, বাছা বা পুত্র বৎস, when the clouds come, মেঘেরা কখন এলো বা কখন আসে? The earth and the sky know of their coming, পৃথিবী এবং আকাশ তাদের আসা যাওয়ার খবর জানে। But the clouds were here last night, কিন্তু গত রাতে এখানে মেঘেরা ছিল। And no one got to know, আর তখন সেটা কেউ জানতেও পারেনি। The old man said, ওই বৃদ্ধ লোকটি বললেন, it is not enough for the clouds to come, এখানে মেঘেদের আসার এখনো সময় হয়নি। I once lived in a place, একদা বা এক সময় আমি একটা জায়গায় থাকতাম, where it hadn't rained for 10 years, যেখানে টানা 10 বছর বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। He was open mouthed, সে হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। He sat there listening to his tale, সে সেখানে গিয়ে বসলো এবং তার গল্প শুনলো। Suddenly he realized, হঠাৎ করে তার মনে পড়ে গেল বা সে উপলব্ধি করতে পারলো, how late it was, কতই না দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust, সে কয়েক মাইল হেঁটে গেল ওই তীব্র রোদের দাবদাহে এবং ধুলোর মধ্য দিয়ে। He went back by the same dark track, সে ওই একই কাঁচা রাস্তা ধরে ফিরে এলো। He had taken to come there, যে রাস্তাটা ধরে সে এখানে এসেছিল সেই রাস্তা ধরে সে আবার ফিরে গেল। The sun was still fiercely hot, সূর্য তখনও তপ্তভাবে তার উত্তাপ বিকিরণ করছিল। But when he reached the mud hut, কিন্তু যখন সে ওই কাঁচা বাড়ির কাছে পৌঁছালো, he felt a nip in the air, সে বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলো। And the earth was damp underfoot, এবং পায়ের নিচের মাটিটাকে ভেজা বা স্যাঁতস্যাঁতে মনে করলো। As he near his village, আর যখন সে তার গ্রামের কাছাকাছি এসে পৌঁছালো, he saw, সে দেখলো, the roads were wet, রাস্তাঘাটগুলো ভিজে গেছে বা ভেজা বা স্যাঁতস্যাঁতে। Trees that had been standing draped in layers of dust, গাছেরা যেগুলো দাঁড়িয়ে ছিল ধুলো মাখা অবস্থায়, ড্রেপ মানে হচ্ছে কাভার্ড, ধুলো মাখা অবস্থায় দাঁড়িয়ে ছিল। When he had left in the morning, যখন সকালবেলা সে বাড়ি থেকে বেরিয়ে আসছিল, now looked freshly baked, এখন সেগুলোকে দেখে বৃষ্টি স্নাত বলে মনে হচ্ছে। He felt a wave of happiness, সে যেন একটা সুখের অনুভূতি তার মনে বোধ করলো বা তার মনে খেলে গেল। He hurried home, সে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। He wanted to see, সে দেখতে চাইল, how fresh and clean the jamun tree in his courtyard looked, তার বাড়ির অঙ্গনে বা প্রাঙ্গণে কতখানি তরতাজা হয়ে গিয়েছিল তাদের বাড়ির জাম গাছটা, সেটা দেখবার জন্য। When he got home, যখন সে বাড়ি পৌঁছালো, he saw that, সে দেখলো যে the rain had changed everything, বৃষ্টি যেন সমস্ত কিছুকে পরিবর্তন করে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, জাম গাছটা দাঁড়িয়ে ছিল পরিষ্কার এবং নিকানো অবস্থায়। ফ্রেশলি খাওয়ার, অত্যন্ত তরতাজা ভাবে যেন বৃষ্টি স্নাত হয়ে গেছে। And আম্মাজি was saying, এবং মা বলছিল, that was a good shower, বাহ, বৃষ্টিটা ভালোই হলো, থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the jamun, জাম গাছ থেকে বৃষ্টির ফোঁটা তখনও টপ 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 করে পড়ছিল। He stood beneath the tree, সে ওই গাছটির নিচে দাঁড়িয়েছিল। And let them fall on his head and face, এবং সেই বৃষ্টির ফোঁটাগুলোকে
তার মাথায় এবং মুখমণ্ডলের উপরে পড়তে দিয়েছিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, এইবার সে চোখ তুলে আকাশের দিকে তাকালো, অ্যান্ড স এবং দেখলো ইট ক্লিয়ার, আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে। উইথাউট ইভেন এ উইক অফ ক্লাউড, উইক অফ ক্লাউড মানে হচ্ছে আ লাইন অফ ক্লাউড, যেখানে একটা সরু রেখার মতো মেঘের চিহ্ন ছিল না। হি হ্যাড ওয়াকড সো ফার, সে বহুদূর হেঁটে চলে গিয়েছিল। ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, ধুলোয় এবং রৌদ্রে। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। বাট ইন হিজ অ্যাবসেন্স, কিন্তু তারই অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এসেছিল। মানে কারা এসেছিল? মেঘেরা এসেছিল। ফেড দেয়ার রেন, বৃষ্টি ঝরিয়েছিল, অ্যান্ড গান অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল। তো ফ্রেন্ডস, আমরা লেসন 2টা শেষ করলাম। নেক্সট তোমাদের সম্ভবত অ্যান এপ্রিল ডে, হ্যাঁ লেসন 3 অ্যান এপ্রিল ডে রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা নেক্সট ক্লাসে এপ্রিল ডেটা পড়ব। আমার এই টেক্সটের বিশ্লেষণ তোমাদের কেমন লেগেছে বা লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ততক্ষণ পর্যন্ত keep watching and keep smiling and stay blessed.